প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের হিস্ট্রি জেনারেল পেপার রয়েছে DSEA2 সাম অ্যাসপেক্ট অফ ইউরোপিয়ান হিস্ট্রি, এই সাবজেক্টটি যাদের রয়েছে তাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়ে গেছে। তোমরা যদি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও তাহলে অবশ্যই তোমরা 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে কালেক্ট করে নিতে পারো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের অলরেডি প্রিভিয়াস ভিডিওগুলোতে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন 20 নম্বর, 10 নম্বর, 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি। আশা করি তোমরা সেগুলো নোট করে নিয়েছো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের প্রথম প্রশ্ন আমি আলোচনা করেছিলাম। আজকের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি 10 নম্বরে আসার সম্ভাবনা প্রবল রয়েছে, এরকমই একটি প্রশ্নটি কি, মহাদেশীয় ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কতখানি দায়ী ছিল, অথবা মহাদেশীয় অবরোধ প্রথা কিভাবে নেপোলিয়নের পতন ত্বরান্বিত করেছিল। ভূমিকা: টিলজিটের সন্ধির পর নেপোলিয়ন বুঝতে পারেন যে ইউরোপ মহাদেশের সকল শক্তি যুদ্ধে পরাজিত হয়ে তার সাথে মিত্রতা স্থাপন করলেও একমাত্র ইংল্যান্ড তার সমুদ্র বেষ্টিত দ্বীপময় আসনে বসে আদম্য তেজে নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। কিন্তু ইংল্যান্ডকে আক্রমণ করার মতো উপযুক্ত নৌশক্তি নেপোলিয়ন না থাকায় তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেন। ইহা মহাদেশীয় অবরোধ নামে পরিচিত। মহাদেশীয় অবরোধের পটভূমি: অর্থনৈতিক যুদ্ধের পরিকল্পনা। ইংল্যান্ডকে কীভাবে পরাজিত করা হয় বা করা যায় নেপোলিয়ন তার পরিকল্পনা করতে থাকেন। তিনি উপলব্ধি করেন উপযুক্ত নৌশক্তি না থাকায় ইংল্যান্ডকে সরাসরি নৌযুদ্ধে পরাজিত করা সম্ভব নয়। নেপোলিয়ন সিদ্ধান্ত নেন যে তিনি ইউরোপের বাজারে ইংল্যান্ড থেকে পণ্য আমদানি ও বিক্রি বন্ধ করে দেবেন। এতে ইংল্যান্ডের শিল্প বাণিজ্য ধ্বংস হবে এবং অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়বে। সুতরাং মহাদেশীয় অবরোধ দ্বারা অর্থনৈতিক যুদ্ধে ইংল্যান্ড পরাজিত হয়ে ফ্রান্সের সাথে সন্ধি করতে বাধ্য হবে। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা প্রয়োগ: মহাদেশীয় অবরোধ ব্যবস্থার উদ্দেশ্য নেপোলিয়ন বার্লিন ডিক্রি দ্বারা ঘোষণা করেন যে ইংল্যান্ডের তৈরি কোনো জিনিস ইউরোপের বাজারে প্রবেশ করতে দেওয়া হবে না এবং নৌ অবরোধের মাধ্যমে জাহাজে করে ইংল্যান্ডের পণ্য পরিবহন নিষিদ্ধ করেন। নেপোলিয়ন মিলান ডিক্রি ঘোষণা করেন, এতে বলা হয়, শত্রুমিত্র অথবা কোনো নিরপেক্ষ দেশের জাহাজকে ইংল্যান্ড বা তার উপনিবেশের কোনো বন্দরে ঢুকতে দেওয়া যাবে না। এই নির্দেশ অমান্য করলে ওই দেশের জাহাজ ও পণ্য ফ্রান্স কর্তৃক বাজেয়াপ্ত হবে। এরপরেও নেপোলিয়ন ওয়ারশ ডিক্রি ও ফন্টেনব্লু ডিক্রি জারি করে ইংল্যান্ডের জাহাজের আটক পণ্য পুড়িয়ে ফেলার নির্দেশ দেন। এভাবে নেপোলিয়ন 4টি ডিক্রি জারি করে সমগ্র ইউরোপ মহাদেশে ইংল্যান্ডের ব্যবসা বাণিজ্যের যে অবরোধ করেন তাহাই মহাদেশীয় অবরোধ নামে পরিচিত। নেপোলিয়নের পতনে মহাদেশীয় অবরোধ নীতির প্রভাব। অবরোধের ব্যর্থতা: নেপোলিয়ন বোনাপার্ট মহাদেশীয় অবরোধ ব্যবস্থা প্রবর্তন করায় ইংল্যান্ড প্রবল চাপের মধ্যে পড়ে। রাশিয়া, ইতালি, অস্ট্রিয়া, হল্যান্ড প্রভৃতি দেশ মহাদেশীয় অবরোধ ব্যবস্থা মেনে নিলে ইংল্যান্ড অর্থনৈতিক সংকট দেখা দেয় ইংল্যান্ডে। কিন্তু ফ্রান্সে উপযুক্ত নৌবাহিনী না থাকায় ইংল্যান্ডের বিরুদ্ধে এই অবরোধ ব্যবস্থা কার্যকর হয়নি। এর ফলে চৌড়াই পথে ইংল্যান্ডের পণ্য ইউরোপে আসতে থাকে। নিরপেক্ষ দেশে অবরোধ প্রয়োগ: ব্রিটিশ পণ্য সামগ্রী ছাড়া ইউরোপের ব্যবসা বাণিজ্য অচল হয়ে পড়ায় নেপোলিয়ন নিজে ইংল্যান্ড থেকে সামগ্রিক পোশাক ও জুতো আমদানি করতে বাধ্য হন। এছাড়া ফরাসি শিল্প কাঁচামালের অভাবে বন্ধ হয়ে যায়। সুতরাং নিরপেক্ষ দেশগুলির উপর মহাদেশীয় অবরোধ ব্যবস্থা প্রয়োগ করায় ফ্রান্সের প্রভুত্ব আর্থিক ক্ষতি হয় ও নেপোলিয়নের পতন ঘনিয়ে আসে। ধর্মগুরু পোপের অপমান: রোমের পোপ নেপোলিয়নের এই অবরোধ মানতে অস্বীকার করলে নেপোলিয়ন পোপকে বন্দী করেন এবং তার রাজ্য দখল করেন। এজন্য সমগ্র স্পেনীয় খত: পর্তুগাল এই অবরোধ মানতে অস্বীকার করলে নেপোলিয়ন স্পেনের অনুমতি ছাড়াই স্পেনের মধ্য দিয়ে পর্তুগাল সেনা পাঠান। এতে স্পেনীয়রা বিদ্রোহ করলে নেপোলিয়ন স্পেন রাজ্যকে পরাজিত করে স্পেন দখল করেন। এর ফলে নেপোলিয়নের সাথে স্পেনের জাতীয় মুক্তি যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে নেপোলিয়নের প্রচুর ক্ষয়ক্ষতি হয়, তিনি মর্যাদা হারান এবং তার রাজ্য সাম্রাজ্য ভেঙে পড়ে। রাশিয়া অভিযান: রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার নেপোলিয়নের সাথে টিলজিটের সন্ধি ভঙ্গ করে মহাদেশীয় অবরোধ না মেনে ব্রিটিশ পণ্য সামগ্রী আমদানি করতে থাকেন।
এজন্য নেপোলিয়ন তার প্রায় 6 লক্ষ সেনা নিয়ে নিমেন নদী পার হয়ে রাশিয়া আক্রমণ করেন এবং যুদ্ধের দ্বারা মস্কো অধিকার করেন। পরে রুশ সেনাপতি কুতুজভ তার উন্নত রণকৌশল দ্বারা গেরিলা আক্রমণে ফরাসি সেনাকে ধ্বংস করে। ফলে রাশিয়া অভিযানে নেপোলিয়ন তার মহান সেনাদলকে হারান এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়। ঠিক আছে, লাইপজিগের যুদ্ধ, ঠিক আছে, এগুলো দেখে নাও তোমরা। জাতীয় প্রতিরোধের আদর্শে জার্মানিতে জাতীয় প্রতিরোধ গড়ে ওঠে। জার্মানিতে অবরোধ ব্যবস্থা চালু করলে নেপোলিয়নের সাথে জার্মানির যুদ্ধ হয় এবং লাইপজিগের যুদ্ধে নেপোলিয়ন চূড়ান্তভাবে পরাজিত হয়। এই যুদ্ধে নেপোলিয়নের পরাজয়ের কথা ছড়িয়ে পড়ার সাথে সাথে তার সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে এবং তাকে এলবা দ্বীপে পাঠানো হয়। মূল্যায়ন: এভাবে মহাদেশীয় অবরোধের কারণে নেপোলিয়ন নানা যুদ্ধে জড়িয়ে পড়েন এবং তার পতন দেখা দেয়। সুতরাং মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নেপোলিয়নের পতনকে বহুদূর ত্বরান্বিত করে। তো দেখতে পেলে তোমাদের একদম গুরুত্বপূর্ণ প্রশ্নের একটি অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরলাম। এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা ভালো করে আশা করি শুনে নিয়েছো। এটি নোট ডাউন করে তোমরা পড়তে পারো। 10 নম্বরের জন্য প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে। তো তোমাদের অন্যান্য সাবজেক্টেরও যদি কোনো সাবজেক্ট যেগুলো সাজেশন তোমাদের দরকার সেগুলো কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি সেগুলোও তোমাদের সাজেশন দিয়ে দেবো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।